রোজাতে দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকি, ফলে পানির স্বল্পতা ঘটে, গ্লুকোজের পরিমাণও কমে যায়। কাজেই ইফতারের খাবারটা এমন হওয়া উচিত যা দ্রুত শক্তি দেয়, পানির স্বল্পতা দূর করে এবং হজমে সাহায্য করে। আবার কিছু কিছু খাবার আছে যেগুলো এড়িয়ে চলাই ভালো, কারণ সে খাবারগুলো অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বাড়ায়। চলুন তাহলে আমরা কি কি খেতে পারি। ইফতারিতে আমরা খেতে পারি, ইফতারিটা শুরু করা উচিত আসলে খেজুর দিয়ে। খেজুরে শর্করা থাকে, প্রাকৃতিক শর্করা, যা শক্তি দেয়, কিন্তু রক্তের শর্করাটাকে দ্রুত বাড়ায় না। খেজুরে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও খেজুর কিন্তু সুন্নতি খাবার। দ্বিতীয় মেনু পানি। পানিটা 1 থেকে 1.5 গ্লাসের বেশি হওয়া উচিত নয়। সেটা সাধারণ পানি হতে পারে, অল্প মিষ্টি দিয়ে শরবত হতে পারে, ডাবের পানি হতে পারে। পানি স্বল্পতা দূর করে এবং শরীরে যে লবণের ভারসাম্য বজায় রাখে। তৃতীয় আইটেম হিসাবে ফল রাখা যায়। এটা নির্ভর করবে ওই সময় যে মৌসুমি ফলগুলো আছে, যেমন পেঁপে, তরমুজ, বাঙ্গি, তারপর আপেল, কমলা, মালটা ইত্যাদি। এগুলো এক বা একাধিক আইটেম থাকতে পারেন। কারণ হলো যে ফল হজমের জন্য ভালো, ফল থেকে ভিটামিন, নিউট্রিশন এবং ফাইবার পাওয়া যায়। চতুর্থ আইটেম ইফতারের জন্য আমি বলবো যে হালকা স্যুপ। এটা ডাল স্যুপ হইতে পারে, চিকেন স্যুপ হইতে পারে। হ্যাঁ, আমি মনে করি ইফতারের এই 4 রকমের আইটেম হলে যথেষ্ট। ইফতার পেট ভরে খাওয়ার না। ইফতারটা শেষ হওয়ার পর নামাজ শেষ করে 1 থেকে 1.5 ঘন্টা পর রাতের খাবার খাওয়া যেতে পারে। রাতের খাবারে হালকা কার্বোহাইড্রেট যেমন ভাত অথবা রুটি, ওটস থাকতে পারে, তার সাথে হালকা প্রোটিন হিসাবে মাছ, মুরগি অথবা ডাল থাকতে পারে। তবে কোনো খাবারই পেট ভরে খাওয়া উচিত নয়। আর ইফতারে যে খাবারগুলো পরিহার করা উচিত সেটা হলো ভাজা পোড়া, তৈলাক্ত খাবার, অতিরিক্ত ঝাল মশলা, অতিরিক্ত মিষ্টি যেমন জিলাপি, বুন্দিয়া, সফট ড্রিঙ্কস। এগুলো কিন্তু দ্রুত গ্লুকোজ বাড়ায়, ডায়াবেটিকের রোগীদের ঝুঁকি বাড়ায় এবং দীর্ঘমেয়াদে এটা হৃদরোগ করতে পারে। তারপর ক্যাফিনযুক্ত খাবার যেমন চা, কফি কম খাওয়া উচিত, খেলেও 1 কাপের বেশি না। সর্বশেষে অতিরিক্ত খাওয়া ঠিক না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।